শিলচর শহরের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা নিয়ে সরব হলেও কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা মঙ্গলবার এনএইচ এর বাস্তুকারের সঙ্গে দেখা করেন। রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। এদিন তারা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে জানান, শহরের বিভিন্ন রাস্তা, বিশেষ করে হসপিটাল রোড, সোনাই রোড, মেডিকেল কলেজের রাস্তা বেহাল হয়ে পড়েছে। পূর্ত বিভাগ থেকে সেদিকে নজর দিচ্ছে না। বিগত দিন থেকে এই রাস্তার দুরবস্থা। শিলচরে অমিত শাহ আসার আগে একদিনের জন্য রাস্তাগুলো ঠিক করা হয়েছিল, তারপর এখন পর্যন্ত রাস্তা ঠিক করা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ দেব, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক সজল বণিক, অনুপম পাল, মোহনলাল দাস, রাজদীপ দেবরায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে দেবদূত সেন্ট্রাল রোড হয়ে যে রাস্তাটি সুধাবাড়ি ঘাট পর্যন্ত গেছে, সেটা এতদিন এনএইচের আন্ডারে ছিল। আজকে আমরা কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনএইচের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করি এবং জানতে পারি যে এই রাস্তাটা এখন NHIDCL-কে হ্যান্ডওভার করা হয়েছে। তারপর আমাদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সজল বণিক মহাশয় NHIDCL-এর ম্যানেজারের সাথে কথা বলেন এবং যে অবস্থায় এই রাস্তাটি বর্তমানে আছে, প্রতিদিনই প্রায় কিছু না কিছু দুর্ঘটনার মুখে জনসাধারণ পড়েছেন। তো NHIDCL-এর যে ম্যানেজার সোমনাথ বাবু আমাদেরকে কথা দিয়েছেন যে আগামীকাল রাত্র থেকেই সেখানে কাজ শুরু হবে এবং অতি সত্বর এই রাস্তাটি মেরামত করে জনসাধারণের জন্য ঠিকঠাক করে রাখা হবে। মহাসড়ক শিলচর শহরের যে রাস্তাঘাটের দুরবস্থা, চতুর্দিকে রাস্তার এই অবস্থা বেহাল, কোনো দিকে রাস্তা ভালো নয়। তাজও পার্টিকুলার আজকে আমরা সেই ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাগাড়ি ঘাট পর্যন্ত এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত যে ইম্পর্টেন্ট যে রোড একটা আছে, এই রোডের জন্য আজকে আমরা NH-এর কাছে এসেছিলাম। NH-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনার সঙ্গে বসেছি। অত দুঃখের সাথে বলছি, উনি যেভাবে বলছেন, উনিও খুব রাগান্বিতভাবেই বলছেন যে আজকে এর থেকে 1 বছর আগে এই রাস্তার এস্টিমেট হয়েছে, এই রাস্তাটা কেন হচ্ছে না, কিভাবে হচ্ছে না এটা আমরা জানি না। কেননা বর্তমানে এই রাস্তা আমাদের আওতায় নয়, বর্তমানে এই রাস্তা NHDL-এর আওতাতে আছে। তখন আমরা NHDL-এর যে অফিসার আছে সোমনাথ বাবু, ওনাকে আমরা ফোন করলাম। আমি ফোন করার পর উনি জিজ্ঞেস করলাম এবং বললাম যে আজকে এই রাস্তা যখন এই স্বরাষ্ট্রমন্ত্রী এই আমাদের শিলচরে এসেছিলেন, একদিনের মধ্যে এই রাস্তার গাতা গর্ত একদিনের জন্য ঠিক করা হয়েছিল। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নিশ্চয়ই এই রাস্তার তলে খরচ হয়েছে। যেই উনি গেছেন তার 2 দিন পর রাস্তার এই দুরবস্থা। কেন এইভাবে একদিনের জন্য এই রাস্তা করা হলো, আমাদের পার্মানেন্ট রাস্তা কেন হচ্ছে না? তখন উনি বলছেন না, এটা তো আমাদের এস্টিমেট পাঠানো হয়েছে। তখন আমরা বলছি যে আমরা আগামী 2-4 দিনের মধ্যে বৃহত্তর আন্দোলনে নামবো। শিলচর শহরকে আমরা রাস্তা বন্ধ করে আমরা শিলচর শহর রাস্তার জন্য, শিলচরের জনগণের জন্য আমরা আন্দোলনের, শিলচরের জনগণকে নিয়ে আমরা আন্দোলন নেব। তখন উনি আমাদেরকে বলেছেন। কিছুক্ষণ পরে আবার যখন আমি একবার ফোন করে ওনাকে অফিসের অ্যাড্রেসটা নিতে চেয়েছিলাম যে আপনাদের অফিসটা কোথায় আছে, তখন উনি বলেছেন না, আমরা কন্ট্রাক্টরের সঙ্গে কথা হয়েছে, আগামীকালকে রাত্রের থেকে মানে আগামী বুধবার রাত্রের থেকে কাজ শুরু হবে। বুধবার রাত্রে কাজ শুরু করবেন, যেভাবেই হোক ওনার কথা হয়েছে। তাই বলছি আমি যে এইভাবে আমাদের অবস্থা, আমাদের এখানের যারা নেতা, মন্ত্রী, MLA, MP-রা আছে, আমাদের দৃঢ় বিশ্বাস তারা শিলচর শহরের যে কোনো ধরনের রাস্তাঘাটের সঙ্গে তারা কথা বলে না। তাদের কথা বলে থাকতো তো হয়তো যেভাবে প্রেশার আমরা আজকে দিচ্ছি, সেই যদি প্রেশার হতো তো তারা রাস্তা কাজ করতো। যাই হোক, ওনারা আজকে কথা বলেছেন আগামীকালকের থেকে ওনারা কাজ ধরবেন। যদি ওনারা কাজ না ধরেন আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। কেননা আমরা আজকে দেখতে পেরেছি যেভাবে একজন মানুষের জন্য এইভাবে রাস্তা ঠিক করা হয়, তা আমরা নিজেরাকে ধিক্কার মনে হয়, আমার নিজেরাকে আমরা কীভাবে বোঝা হয় যে আমরা শিলচর জনসাধারণ, আমরা বরাক ভ্যালির জনসাধারণ, আমরা কাছাড়ের জনসাধারণ, যেমন আমরা মানুষ নই, আমরা অন্য কিছু, আমাদের জন্য কোনো ব্যবস্থার সুযোগ নেই।